ছিল বোনে, তাও আবার সেটা নিরামিষের দিন। তো কী রান্না করবো সেটা ভাবতে ভাবতে চলে গেলাম রান্নাঘরে গিয়ে বেশি কিছু না ভেবে আমি শুরু করে দিলাম ফ্রাইড রাইস রান্না করে। এখানে ফ্রাইড রাইস রান্না করার পর ফ্রিজ খুলে দেখলাম সেখানে পনির আছে। তো পনিরটাকে নিয়ে আমি ধুয়ে এখানে ছোটো ছোটো ক্লিপ করে কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ দিয়ে সেটাকে ভাজার পরে আমি এটাকে ঠান্ডা জলে 10 মিনিটের জন্য ভিজে রেখেছিলাম, কারণ এতে পনিরটাকে নরম তুলতুলে হয়ে যাবে। তো সেই কড়াইয়ের মধ্যে আমি টমেটো আর আদাটাকে এখানে ভেজে নিচ্ছি, কারণ এখানে আজকে তো পেঁয়াজ রসুন খাবো না। তো এটাকে ভেজে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। তো তারপর মিক্সিতে নিয়ে নিলাম আমি কাজু, চালমগজ আর কিছুটা পরিমাণ পোস্ত দিয়ে এখানে ডাস্ট করে নেওয়ার জন্য মিক্সার গ্রাইন্ডার ঘুরিয়ে দিলাম, কিন্তু এখানে ভালো মতো ডাস্ট হয়নি, কারণ এটা যদি আমি শুকনো দিতাম তাহলে ভালো হতো, কিন্তু কোনো জিনিস না ধুয়ে খাওয়া তো উচিত নয়। তো যাই হোক, যতটা হয়েছে এর মধ্যেই আমি টমেটো আর আদাটা দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিলাম। এর মধ্যে দেখি পোস্তটা ঠিক করে গ্রাইন্ড হয়ে গেছে। তো তারপরে আমি সেই পনির ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, দেওয়ার পর গ্যাসটাকে স্লো করে দিলাম, কারণ এর জন্য আস্তে আস্তে যদি গরম মশলাটাকে ভাবি সুন্দর একটা গন্ধ বেরোবে। তো তার মধ্যে দিয়ে দিলাম আমি পেস্ট কাজু, চালমগজ আর পোস্ত। তো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষা করে নিলাম। তেল বেরিয়ে যাওয়ার পরে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে লাগলাম। এত সুন্দর দেখাচ্ছিল, আমার মনে হচ্ছিলো আমি তো এখনই খেয়ে নিই, কিন্তু না, লোভটাকে কন্ট্রোল করলাম, বাড়িতে যেহেতু কুটুম্ব এসছে, কন্ট্রোল করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এটা ভালো হয়ে যাওয়ার পরে আমি নামানোর আগে একটু দিয়ে দিলাম গরম মশলা, তলায় পড়ে থাকা একটু ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম। দিয়ে তারপর আমার রেডি হয়ে গেছে এটা পনিরের তরকারি। এটাকে পনিরের কী বলে আমি জানি না, পনির কাজু বাটা পোস্ত দিয়ে তারপরে চলে এলাম খেতে। দেখো এখানে আমার রাতের ছিল ফ্রাইড রাইস, ছিল পনিরের তরকারি, ছিল আর ছিল শসা। তো এখানে সবাই মিলে খেতে বসলাম। সবাই মিলে শীতের রাতে এত সুন্দর একটা খাবার খাওয়ার মজাটাই আলাদা। সবাইকে এখন টাটা বাই বাই।